হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করতে চলেছি। তো 23 তারিখ ছিল আমার হাজবেন্ডের বার্থডে, কিন্তু সেদিনকে আমাদের কোনো কিছুই আয়োজন করা হয়নি ওর জন্য স্পেশাল করে, কারণ সেদিনকে ছিল সরস্বতী পুজো আর 23 তারিখেই ওর বার্থডে। তো সেদিনকে তো গোটা সেদ্ধ হয়েছিল, এসব হয়েছিল, তো তার জন্য ওকে শুধু পায়েস করে দেওয়া হয়েছিল, আর কিছু স্পেশাল কিছু ওর জন্য তৈরি করা হয়নি। তো বলেছিল আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি করে দিতে আমাকে। তো বিরিয়ানিটা খুব ভালো খায়, তো তার জন্য ভালোবাসে খেতে, তো তার জন্য বিরিয়ানিটাই করা হচ্ছে। তো এখানে আমি বিরিয়ানি করতে বসে গেছি সকাল সকাল, যেহেতু আমাকে অন্য একটা কাজ করতে হবে এটা করে। তো তার জন্য আমি সকাল সকালে একদম স্নান টান করে রান্না করতে বসে গেছি। তো মা সব কিছু জোগাড় করে দিয়েছে, আর এদিকে আমি বসে বসে রান্না করছি। আর আমি আজকে গ্যাসে রান্না করিনি, আমি আজকে আঁচে রান্না করছি, কারণ আঁচে বিরিয়ানিটা আমার মনে হয় বেশি সুন্দর, মানে ভালো হয়। গ্যাসে করলে অতটা ওরকম টেস্ট হয় না, কিন্তু আঁচে করলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি আঁচেতেই করব আজকে। এখানে বসে বসে আমি রান্না করছি, আর আমার সামনে একটা বেড়াল এসেছে। বেড়ালটা মাংসের গন্ধতে এখান থেকে যাচ্ছেই না। আর আমার শ্বশুরমশাই বলছে যে বেড়ালটাকে চান করে আসতে বলছে, বলছে তুই চান করে আয়, তোকে খেতে দেবে। তো তাই জন্য আমি হাসছিতে তুই আয়, তোকে আমি হাতা দিয়ে পেটাবো বলছি। আর আমার মেয়ে এখন আমার কাছে নেই, ও গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে, গার্ডেনে ঘুরতে গেছে। তো ও আসলে আবার ওকে স্নান টান করাতে হবে। তো যাই হোক, এখানে আস্তে আস্তে আমি আমার কাজগুলো এগিয়ে নিচ্ছি, একা একাই করছি। আর মা ওদিকে চান করছে, চান টান করে পুজো করছে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এগুলো সব দিয়ে তো আমি দমে বসিয়ে দিলাম। তো দেখো আমার বিরিয়ানিটা হয়েও গেছে। তারপর দেখো এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, আর খুব সুন্দর গন্ধ ছাড়ছিল। আজকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি মেড বাই বৌদি, হেভি সুন্দর হয়। তোমরাও আগে 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 থাকতে বলেছি, আবার দেখা যাবে। খেয়ে বলবি হ্যাঁ কেমন হয়েছে, খারাপ হলে বলবি ভালো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, খারাপ হলেও ভালো বলবো, তোমরাও ভালো বলবে, একদম কোনো কমেন্ট পাস করবে না। যদি করো, আমার দুটো ননদ দেখে নেবে, তাই তো? হ্যাঁ, কেসা লাগা? নাইস, হেভি সুন্দর। এখনো খাচ্ছে, এই যে ঝরে ঝরে পড়ছে। ভালো সুন্দর। তো শুনতেই পেলে, ওরা নিজের মুখেই বললো যে ভালো হয়েছে, কিন্তু আমার বর তো কিছু বলবে না, ও তো কম কথা বলে। তো এখানে আমি বাসন মেজে, আমার হাতটা খুব ঠান্ডা ছিল, তো ভাবলাম একে একটুখানি গালেতে দিয়ে দিই। তো ও বুঝতেই পেরেছে, ও বলছে আমি বুঝতেই পেরেছি তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছি কিছু একটা কাণ্ড করার জন্য। তো দেখো তারপরে আমি চলে এসেছি ছাদেতে আমার কাজ করতে, অফিসের কাজ আমি যেটা করি ঘরেতে, সেটা করার জন্য ছাদেতে চলে এসেছি। কারণ ঘরের মধ্যে অনেক এখন আওয়াজ আছে, কারণ আমার বর আজকে বাড়ি আছে রবিবার। তো আমার মেয়েও আছে, ও ঘুমাবে বলে আমি ছাদে চলে এসেছি কাজ করতে। তো এখানে আমি কাজ করি, মাঝে মধ্যে এখানে কাজ করি, বেশিরভাগ সময়টা আমি ঘরেই করি। তো এখানে বসে বসে গাছপালাগুলো দেখছি, কাজ করছি। তো এভাবেই আজকের একটা দিন পুরো কেটে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।